নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকের টপিক আমরা নিয়ে এসেছি রিজেনারেটিভ থেরাপিজ ইন অর্থোপেডিক ডিজিজেস। মানে অস্টিওআর্থ্রাইটিস একটা কমন ডিজিজ, যেটার জন্য আমাদের পৃথিবীতে সব জায়গায় সায়েন্টিস্টরা একটা রিজেনারেটিভ থেরাপির কথা ভাবছে। মাস্কুলোস্কেলেটাল টিস্যুতে এই রিজেনারেশন হলে, ইনজুরি যদি হয়, যেমন কার্টিলেজটা ক্ষয়ে যায়, এটা যদি এই হাঁটুটার মধ্যে দেখুন, এইরকমভাবে কার্টিলেজ ক্ষয়ে গেলে সেই কার্টিলেজটাকে কী করে রিজেনারেট করতে হয়, সে রিজেনারেট করার জন্য কি করতে হবে, সেটার জন্য সারা পৃথিবীতে এক্সপেরিমেন্ট চলছে। আমাদের অনেক সময় কি হয়, আমরা সেল দিয়ে থেরাপি করতে পারি, বা জিন থেরাপি করতে পারি, বা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন অফ টিস্যু ইঞ্জিনিয়ারিং করা যেতে পারে। এই অনেকগুলো আমাদের কাছে আছে, বাট ভেরি এক্সপেন্সিভ। এটাকে নর্মাল লেভেলে আমরা প্র্যাকটিস করতে গেলে এই এক্সপেন্সিভ থেরাপিগুলো আর এগুলোর আউটকাম কতখানি সাকসেসফুল, এটা সায়েন্স লেভেলে বলা বড় মুশকিল। বাট আমার প্র্যাকটিসে আমি দেখেছি সিম্পল পিআরপিপি, প্লাজমা ডিরাইভড প্লেটলেট প্রেসিপিটেট একটা ভালো পদ্ধতি, যেটা ব্লাড থেকে সেল নিয়ে আমরা এই আর্টিকুলার কার্টিলেজে দিই বা মেনিসকাস টিয়ারে দিই, তাদের হিলিংটা ভালো হয়, এটা আমি দেখেছি। স্টেম সেল থেরাপি, মেসেনকাইমাল স্টেম সেল, মানে আমাদের হাড়ের মজ্জা থেকে অরিজিনাল স্টেম সেল, যেগুলো থেকে হাড় তৈরি হয় বা কন্ড্রোসাইটস কার্টিলেজ তৈরি হয়, সেগুলো যদি সেই জায়গায় আমরা ফেলতে পারি বা রাখতে পারি আর্থ্রোস্কোপিক্যালি বা ইনজেক্টেবল দ্বারা, তাহলে হয়তো ওখানে রিজেনারেট করার চান্স থাকে। সেরকম একটা এনভায়রনমেন্ট দিতে হয় এই সেলগুলো রিজেনারেট করতে গেলে। আরেকটা পদ্ধতি হচ্ছে অটোলগাস কন্ড্রোসাইট ট্রান্সপ্লান্টেশন, ACI। এইটার হাঁটুতে অনেক দিন ধরে আমরা করছি, 20 বছর হয়ে গেছে, অ্যান্ড তাতে অনেক লাভ হয়েছে, অনেক ইয়াং স্পোর্টসম্যানরা ফিরে গেছে। কিন্তু যদি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্টিওআর্থ্রাইটিস হয়, 40-50 বছর বয়স অবধি সেল বেস থেরাপিগুলো অনেক সময় কাজ করে না, জিন বেস থেরাপিগুলিও কাজ করে না। তখন তাদের কি করতে হবে? তখন অন্য অনেক কিছু আজকাল বেরোচ্ছে, জেল থেরাপি বা ফ্লুইড থেরাপি, সেইগুলো দিয়ে অনেক সময় জাস্ট লুব্রিকেশনটা মেনটেন করতে পারা যায়। সেটাতে হয়তো অনেক সময় অনেক দিন ব্যতীত হয়ে যেতে পারে, আর আপনারা নি রিপ্লেসমেন্ট থেকে একটু দূরে থাকতে পারেন। এই পদ্ধতিগুলোর দ্বারা আমরা অ্যাটলিস্ট ঠেকিয়ে রাখতে পারবো নি রিপ্লেসমেন্টকে আপনাদের জীবনে যাতে না আসে। বাট এক সময় হয়তো হতে পারে, বাট অনেক সময় এটা রিজেনারেট করে হাঁটুকে একটা কার্টিলেজ তৈরি করে দিতে পারে। সেটা হয়তো নর্মাল কার্টিলেজ নয়, কিন্তু ফাইব্রো কার্টিলেজ হলেও আপনাদের ব্যথাটা চলে যাবে। এক্সারসাইজ করে আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।